গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা তো মোটামুটি আছি, আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আর সকলের মঙ্গল কামনা করেই আমি আজকের ব্লগটা শুরু করলাম। আওয়াজটা আসছে, কেউ মাইন্ড করবেন না, ওই গাছ কাটা হচ্ছে, ওখানে প্রমোটিং হবে, ওই গাছ পরিষ্কার করা হচ্ছে মেশিন দিয়ে। কিছু করার নেই, একদম পাশাপাশি বাড়ি তো, এই আওয়াজটা আমি ভিডিও করতে গেলেই আসবে। তবে হ্যাঁ, আজকে মনে হচ্ছে ভয়েস রেকর্ড দিতে হবে, কারণ এখানে লোকজন থাকবে, কথা বলাই যাবে না, ভয়েস রেকর্ড দিয়ে দেবো পরে। এখন আপাতত চা খাচ্ছি, একটু কথা বলে নিই, গুড মর্নিংটা জানিয়ে নিলাম। এরপরে তো রান্নাঘরে ঢুকবো। বাসি কাজ বলতে বাইরের কাজগুলো, সেগুলো তো বাসি কাজ, সেগুলো হয়ে গেছে। ঘরের কাজ এখন কিছুই হয়নি। একজন উঠেছে আর একজন শুয়ে আছে, এবার উঠবে। যেহেতু দোকান নেই, কী করবে, এবার দোকান টোকান হবে সব, তখন তো আবার বাড়ির রুটিনই চেঞ্জ হয়ে যাবে। এতক্ষণ তো কখন দোকান পৌঁছে যাবে। এই যে 2 বছর ধরে তোমরা আমাকে দেখছো, এই লাইফটা আমাদের আসল লাইফ না। আপাতত আমাদেরও তো প্রোটিন হচ্ছে, যার জন্য দোকানটা হয়ে গেছে, কিন্তু দোকানটা আমরা এখনো গুছিয়ে উঠতে পারিনি, মানে লাইটের কাজ এখনো হয়নি। এবার আমাদের করতে গেলে বাড়তি খরচা করে করতে হবে, মানে অনেক লাইন তার টেনে করতে হবে। আবার সেটা তো পরে যখন প্রমোটিংয়ের কাজ হবে, ফ্ল্যাটের কাজ হবে, তখন তো লাইটের ব্যবস্থা ওরা আলাদা করবে, তখন আবার আমাদের ওই খরচাটা বেকার হয়ে যাবে। ওই জন্যই যে প্রমোটার, সে বলেছে দাঁড়াও, ও কুম্ভ মেলায় যাচ্ছে ছেলেটা, আমি আসি, তারপরে আমি একটা কিছু দেখছি, তারপরে দোকানটা আবার শুরু হয়ে যাবে। বুঝতেই পারছো, ছেলেদের আয় না থাকলে কীরকম বিরক্ত লাগে, কোনো কাজকর্ম না থাকলে লেজি হয়ে যাচ্ছে, আর খিটখিটে ব্যাপার, স্বাভাবিক, এটাই হয়। তো যাই হোক, আমি আমার ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো, আশা করবো নিশ্চয়ই সকলের ভালো লাগবে। আর যতটা পারবো ততটাই শেয়ার করবো। আর চাটা খেয়ে নিই, বিস্কুট খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে নিই। এই এই অবস্থায় না সামনে এসো না, এগুলো ভিডিওতে ধরা পড়ে তো ভালো লাগে না। এই অবস্থায় সামনে এসো না, ভিডিওতে ধরা পড়ে ভালো লাগে না এগুলো দেখতে। বোঝাতে পারছি যে একটা চাদর ফাদর গায়ে দিয়ে ভিডিও করছি, তো চাদর ফাদর গায়ে দিয়ে আসতে হয়। কেন, তোমার ঘরে চাদর আছে তো, সেটা গায়ে দিয়ে নাও না। সকালে ঠান্ডাটা লাগাচ্ছ কেন? দেখছো তো, বাধ্য হয়ে ভয়েস রেকর্ড দিতে হবে। তবে হ্যাঁ, এটা ন্যাচারাল ব্লগ, যা আমরা আছি তাই তোমাদের দেখাচ্ছি, সেটাই দেখাচ্ছি। এখন ঘুম থেকে উঠে গায়ে কিছু না দিয়ে চলে এসছে এদিকে, তাই বলছি যে গায়ে একটা কিছু দিয়ে নাও, কারণ এই ঠান্ডাগুলো যে আমার আর ছেলের লেগেছে, দেখছো তো, গলা ভারী, বেশি কথা বলা যাচ্ছে না, কাশি হচ্ছে, গা ব্যথা ব্যথা, জ্বরটা কমে গেছে আমাদের দুজনেরই, কিন্তু কাশিটা আছে, আর গা ব্যথা ব্যথা ব্যাপার, মানে সবসময় যেন একটু মেজে মেজে ব্যাপার এই রকম। তাই বললাম যে চাপা দাও বাবা, সবাই মিলে অসুস্থ হলে তো চলবে না, তাই না? আর আমি একটু ঠান্ডা চা খাই, আমি একদম গরম আগুন চা খেতে পারি না কোনো কালে। তো চলো এবার রান্নাঘরে যাই। গতকাল মুরাটন্তি কালী পুজো হয়েছিল, মানে যার বাড়ি হয়েছিল সে আমাদের বন্ধু, আমার হাজব্যান্ডেরও বন্ধু, আমারও বন্ধু, স্বামী স্ত্রী, ওরাও স্বামী স্ত্রী, আমাদের বন্ধু, আমরাও। তো যাই হোক, ওদের বাড়ি প্রত্যেক বছর কালী পুজো হয়। আর এবারে তাড়াতাড়ি, যেহেতু 6টার মধ্যে বিসর্জন দিতে হবে, 1:30টার থেকে পুজোয় মানে গোছ গাছ করতে বসেছে, পুজোয় বসাই বলে। তা আমি আর ছেলে গিয়েছিলাম, ওর বাবা তো সকালে গিয়ে পুজো দিয়েছে। আবার আমি সব কাজ ছেড়ে গিয়েছিলাম, গিয়ে আমি আর ছেলে গেলাম, কিছুক্ষণ বসলাম, কিন্তু আমার তো গোছ গাছ হচ্ছে, কিছুই হয়নি। তো ভোগ প্রসাদ তখন দিয়েছে, কিন্তু সেটা তো আর ভোগ হয়নি। সন্ধেবেলায় মা বিসর্জন যাবে, তারপরে তো সেটা মা প্রসাদ খাবে, তবে তো ভোগ হবে। ওই জন্য আমরা প্রসাদটা রেখে দিয়েছিলাম, রাত্রিরে খেয়েছি। আর সকালে আমি যে রান্না করেছি ওইখান থেকে ঘুরে এসে আমরা 3জন খেয়ে নিয়েছি, রাত্রিরে খেয়েছি। এখনও 1 বাটি আছে, খিচুড়ি আছে, মিষ্টিগুলো আছে, চাটনি আছে। খিচুড়ি, আলুর দম, বেগনি, চাটনি, মিষ্টি, ভালোই খাবার, আর টেস্টি, খুব টেস্টি হয়েছে, মানে পাকা হাতে রান্না বোঝাই যাচ্ছে, খুব সুন্দর খাবার হয়েছে। তো যাই হোক, আছে কিছুটা, 2 বাটি খিচুড়ি রাত্রিরে আমাদের 3জনের হয়েছে, আর 1 বাটি পুরো ধরা আছে।
বললাম না আমাদের খাওয়ার পরিমাণ খুব কম, আমরা পারি না। তো যাই হোক, চলো এবার দেখি সকালে কি খিচুড়ি খাবে। রাত্রে খিচুড়ি খেয়েছে। আমাদের আবার বেশি এই বাসি খাবার কেউ খেতে চায় না, একদমই চায় না। আগে তবু একটু আধটু হতো, এখন ইদানিং না এই 2 বছর ধরে বাড়িতে থেকে থেকে না বাসি খাবার খাচ্ছে না। যাই হোক, বাসির দরকার নেই, আমি একটু একটু করে রান্না করি, তোমরা জানোই, ওই আমাদের হয়ে যায়। তো কালকের আলুর দম করেছিলাম, সেটাও আছে, তোমাদের শেয়ার করা হয়নি। গতকাল আমার তাগাদা ছিল, তো আমি কিছু করতে পারিনি, শেয়ার করতে পারিনি, ভিডিওই করিনি। অত পারি না আমি, চারিদিক সামাল দিতে গেলে হয় না, কারণ ওদের তো একটা টাইমের মধ্যে যেতে হবে না। তো যাই হোক, আলুর দমটা আছে, খিচুড়ি 1 বাটি আছে, খানিকটা ভাত আছে। আর মাছ, আমাদের মাছ এনেছিল পরশু দিন, সেই 2 পিস 2 পিস করে খাচ্ছি। বলছি না আমরা খুব একটা খেতে পারি না, ওই যেন মনে হচ্ছে আমাদের বেশি, ওই যেন মনে হচ্ছে বেশি, যাই করি। তো সেটা একটু আছে, ওর বাবার হবে, ছেলের ডিম দিয়ে দেবো। আমি ডিম বেশি খেতে পারি না, মাথা জ্বালা করে, ভীষণ মাথা জ্বালা করে, একদম পারি না। ওরা খালি বলে একটা ডিম সেদ্ধ খেতে পারো না, পারি না গো, রোজ রোজ ডিম সেদ্ধ খেতে পারি না। ডিম সেদ্ধ কেন, কিছুই, ডিমের কিছুই পারবো না। তো যা হোক আছে, এবার দেখি কী করি। আলুর দমটা দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভেবেছিলাম আলুর দমটা রেখে দেবো, কড়াইশুঁটির কচুরি করবো। তো ছেলে বললো আজকে আর কিচ্ছু করবে না, কালকে খিচুড়ি খেয়েছি আর সম্ভব না, শনিবার দিন করো, শনি রবি যে কোনো একদিন করো, এখন আর করতে যেও না, কিচ্ছু করতে যাও না, পারবো না। তো সকালে দেখি কী খাই, সেই বুঝেই রান্না করব, কারণ অতটা 1 বাটি আলুর দম আছে, একটু একটু তরকারি আছে, খিচুড়ি আছে, কী করবো বলো তো? ওই একটু আলু ভেজে দিই বা বেগুন ভেজে দিই, খিচুড়িটা উঠে যাবে। কারণ কালকে সকাল থেকে ওদের রান্না, যেহেতু 6টার মধ্যে মা বিসর্জন যাবেন, তার আগে তো সব রান্নাবান্না ভোগ টোগ গুছিয়ে গাছিয়ে নিয়ে করতে হবে না। এতজন মানে সবাইকে প্যাকেট দিয়ে দেয়, প্যাকেট বলতে তো এখন সবাই জানো কন্টেনার দিয়ে দেয়, ওইটাই ভালো সিস্টেম। কিন্তু করার খুব একটা কেউ নেই কোথাও। আসো মানুষ, আসো, দেখো, মাকে প্রণাম করো, ভোগ নাও, ব্যাস চলে যাও। ওই বসে বসে এক জায়গায় গোলতানি মারার আর সেই দিন নেই ভাই। এখন সবার পরিবারের লোকজন কম, আর সব বয়স হচ্ছে, আর ছেলেমেয়েরা তারা একা একা এখনকার দিনে তারা কত মেনটেন করবে, তাদের পক্ষে চাপ হয়ে যাবে, আর আমরা গার্জেনরাই বা দেবো কেন? সুতরাং ধরতক্ত মার পেরে আসো, ভোগ নাও, মাকে দর্শন করো, বাড়ি যাও। এখনকার দিনে এইটাই সিস্টেম হয়েছে। তো চলো আজকে তাড়াতাড়ি করি, একটু দেখি কী করতে পারি। ইচ্ছা আছে, ছাদটা এক্সট্রা কাজ অনেক আছে গো, প্রচুর জামা কাপড় কেচে কেচে রাখা আছে, আবার এক ভর্তি মেশিন ভর্তি হয়েছে, সেগুলো কাচতে দেবো। আর এগুলো ভাবছি ওইগুলো সব গুছিয়ে আলমারিতে তুলবো। আগে এই দিকটা করে নিই, মেশিনটা তো চালিয়ে নিয়ে কোনো ব্যাপার না, 2বার মনে হচ্ছে কাচতে হবে। তো দেখা যাক, চলো যা করবো শেয়ার করবো। চলো রান্নাঘরে ঢুকি। বাবু সকালে খিচুড়ি খাবি? খিচুড়ি খাবি বাবু? তুই খাবে? তাহলে একটা ভাত আছে, ভাত ভেজে দিই। আর তুই সকালে খিচুড়ি খাবে? তুমি সকালে খিচুড়ি খাবে? খাবে না তো? এত সকাল কথা বলছি না, সকালে তুমি খিচুড়ি খাবে? 1 বাটি আছে, কি করবো, আমি তো খাবো না, ছেলে খাবে না। তাহলে ওই খেয়ে নিই, নিয়ে নিই, আমার খেয়ে নিই, কোনো বাধ্য
খাবে কী খাবে এই চিন্তা করতে করতে দেখছো তো, এ আমাদের গৃহিণীদের হবেই। আর আমার একটু বেশি হয়, ওই যে তোমাদের বললাম না আমাদের কিছুই মানে খাবার এ থাকে না, ঝামেলা নেই কিছু, কিন্তু এই খাওয়ার সেই ভক্ত টক্তর কোনো ব্যাপার নেই ভাই, যা হয় তাই জোটে তাই খেয়ে নিই। এই চাটনিটা আবার করলাম, দুটো চাটনি আছে, আর কেউ খাও না গো, ওসব ফালতু বলে লাভ নেই। তাও দেখি বলছে তোরাও খেয়ে বলেছে ভালো হয়েছে। এই দেখো এতটা খিচুড়ি আছে। খাওয়ার লোক থাকলে হয়, কেউ খেতে চায় না কিছু না। আমি তো সকালে ভাত খাই না, আমার ভালো লাগে না, এক গাল মুড়ি খেয়ে নেবো ঠিক আছে, ভাত খেলে না শরীর ভারী হয়ে যায়, কাজ করতে আমার অসুবিধা হয়। রুটি, দুটো রুটি একটু মুড়ি এই ঠিক আছে, আমার কাজগুলো তো করতে হবে বলো, থেবড়ে গেলে তো চলবে না। তো চলো চটপট এই জানলাটা খুলি। দেখি কি করি, খিচুড়ি ছেলের ভাত সব একসাথে যাতে হয়ে যায়, একটা কিছু করতে হবে। আমার মুড়ি, আমার একটুখানি ভাজা আছে, এইটা দিয়ে আমার মুড়ি হয়ে যাবে। আর খিচুড়ি আর ভাতের জন্য একটু আলু ভেজে দিই, দুজনেই খেতে পারবে। চলো চটপট করে নিই, দাঁড়াও বেগুন আনি। চলো আলু ভাজাই করে নিচ্ছি, আলু ভাজা করি, আর তার সাথে একটু ফুলকপি দিয়ে দিই, তাহলে ছেলেও খেতে পারবে, ওর বাবাও খেতে পারবে। আর আমার একটু ভাজা আছে, তার সাথে একটু নেবো, আমারও মুড়ি খাওয়া যাবে। সকালবেলা উঠে কি বলো তো, চিন্তা করতে হয় কি করব, কি রাঁধবো, কত তাড়াতাড়ি কি সারবো, সব কাজ যাতে তার টাইমের মধ্যে হয়। ঘুম থেকে উঠেই এইসব চিন্তাভাবনা নিয়ে আমাদের জীবন কাটে। আমি মনে করি আমার মতন যারা গৃহিণী প্রত্যেকে, তারা প্রত্যেকেরই এই জিনিস, ঘুম থেকে উঠে কত তাড়াতাড়ি সারবো, সারলে একটু বুঝতে পারবো। আর আমাদের যারা ইউটিউবার, ভিডিও তার সঙ্গে সঙ্গে করতে হবে। তো এখন থেকে তোমাদের অনেক দিন আগে বলেছিলাম যে আমি ডেলি লাইফ পুরোটাই শেয়ার করব। কী হয় বলো তো, দুপুরের পরে রান্নাবান্না হওয়ার পরে আর তখন ইচ্ছা করে না, মনে হয় বন্ধ করে সব কাজ করে, কিন্তু সেটা করলে তো ডেলি লাইফটা পুরোটা শেয়ার করা যাবে না। সেই জন্য একটু মনে জোর করে আজ থেকে করার চেষ্টা করছি। এর মধ্যেখানেই বন্ধ হয়ে যায়, নিজেদের মধ্যে কথা বলি, তারপরে সব দিকটাই তো দেখতে হয় না। তো ঠিক আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন চিন্তা করলাম যে একটু আলু ফুলকপি ভেজে নিই কাঁচা লঙ্কা দিয়ে, বেশ মুচমুচে করে ভালো করে ভাজিয়ে ওই দুটোতেই ওরা খেতে পারবে। আর ছেলেরও একটু ভাত আছে, ও একটু ভাত ভাজা খেতে ভালোবাসে, ঘি দিয়ে এইসব ভাজা দিয়ে করে দিই। চল কুমড়োটা কেটে নিই, তারপর আসছি আবার। চলে এলাম, এবার ছেলের বাবার জন্য এক পিস বেগুন ভাজছি, আর ওই আলু ফুলকপি ভাজলে আমাদের হয়ে যাবে।
অল্প করেই তেল দিলাম। আমার শুধু পেঁয়াজ কলি ভাজা দারুণ লাগে, তো আজকে ভাবছি যে রেখেছি বান্ডি, ভাবছি করবো। একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দুর্দান্ত লাগে, মানে ওই দিয়ে আমার অর্ধেক ভাত উঠে যায়। ওরা পারে না, ওরা একটু পেঁয়াজ কলির সাথে একটু আলু দিলে ফুলকপি দিলে ওদের বেশি ভালো লাগে। এই আমার মতন অল্প একটু করবো, ব্যাস তাহলেই খাবে। এরকম গ্রেভিটা দিয়েছিলাম, এক পিসই যথেষ্ট। ওর বাবাকে একটু কিছু দিয়ে খাবে, ব্যাস। আর ছেলে আমি ওর বাবাও একটু খাবে, আলু ফুলকপি ভাজা। গ্যাসটা বুক করতে হবে। 2-4 দিন ধরে ভাবছি করবো। একবার এরকম হয়েছিল, তোমরা দেখেছো, সেই শেষে 2টো গ্যাস সিলিন্ডারই ফাঁকা, ইন্ডাকশানে করতে হয়েছে। একটা দিন করেছে। তো আজকে বুক করলে কালকে বা পরশু, 3 দিনের মধ্যে এখন ডেলিভারি দেয়, পরশু দিন এসে যাবে, আমার অসুবিধা হবে না। কিন্তু করতে হবে, খালি 2-3 দিন ধরে ভাবছি করবো, হয়ে উঠছে না। আজকে করতেই হবে। কালো জিরে ফোড়ন দিলাম, আর একটু সর্ষের তেল দেবো, দিয়ে আলু ফুলকপিটা ভেজে নিই, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো এত ঝাল না, ছেলের সর্দি হয়েছে, সর্দির মুখে দেখে জিভ টিপগুলো জ্বালা করে, গলা শুনেই বুঝতে পারছে ছেলের ঝাল লাগছে। মা একটা কাঁচা লঙ্কা দাও, একটাই দিয়েছি। খুব ঝাল কাঁচা লঙ্কাগুলো, ভীষণ ঝাল।
দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। না ওটা ঢেলে ফেলা, ঢেলে ওইতে ওয়াশিং মেশিনের কাছে রেখে দাও। হ্যাঁ হ্যাঁ ঢেলে রাখো, একদম ওইখানে রেখে দাও, ওটা ঢেলে দাও। আমি যাচ্ছি গিয়ে মেশিনে দেখি, ছেলেদের জিন্সের প্যান্টগুলো আলাদা, এগুলো আলাদা, সব আমি যাচ্ছি ওদিকটা করে নিই একটু। হয়ে গেছে বন্ধুরা, এবারে খানিকটা তুলে রেখে ছেলের এর মধ্যে ভাত যেটুকু আছে দিয়ে দেবো, দিয়ে একটু নুন আর ঘি দিলেই, গাও ঘি দিলেই ওর হয়ে যাবে। তারপরে একটু খিচুড়িটা গরম করে দেবো বাবার। আমরা কেউ কিন্তু খিচুড়ি ভক্ত নই, একেবারেই ভক্ত নই, তো মাঝে মধ্যে ভালো লাগে। তো যাই হোক, কতটা খিচুড়ি আছে মায়ের ভোগ, ওর বাবা বললো আমাকে গরম করে দিয়ে দিও, ও যতটা পারবে খাবে, নাহলে কুকুর তো সামনে আছে, কুকুরের ভোগটা দিয়ে দেবে। আর আমি দুটো মুড়ি খেয়ে নেবো গো, সকালে ভাত টাত খেলে না ভীষণ কাজের অসুবিধা হয়। আর যেহেতু রাত্রে খাওয়া হয়েছে, ছেলে আর খাবে না। সেদ্ধ হয়ে গেছে সবই, তুলে নিই। দেখো এইটুকু আমি ভাবছিল, তুলে রাখলাম আমাদের, আর এটা ছেলে করে দিই, ও খুব শান্তি করে খায়। আর আমার খুব পেটটাও ভরে থাকে, তো সকালবেলা এরকম এক মুঠো ভাত খেয়ে নিলে ভালো থাকে। আর আমাদের খেতে তো অনেকটাই দেরি হয়, যেহেতু মৌসুমি আসতে দেরি হয়। আর সেটাও বড় কথা না, বড় কথা হচ্ছে আমারও করতে দেরি হয়, আর ওরা আবার নিজে নেমে খাবে না। তাও এখন ছেলে না অনেকটা তৈরি হয়ে গেছে, বাবাকেও ডাকে, বাবা খেয়ে নাও না, মা তো কাজে ব্যস্ত। তোর বাবা আবার আমি না দিলে হবেই না, যখন দেখে যে কিছু করতে পারছি না, অনেক দেরি, বৃহস্পতিবারে বিশেষ করে, তখন বেড়ে খেয়ে নেয়। আমি বলেইছি যে আমার জন্য ওয়েট করলে হয় বলো তো, চারিদিককার কাজ থাকে। তো এর মধ্যে ছেলের একটু এবার নুন দিয়ে দেবো অল্প করে, আমার ছেলে আবার কাঁচা নুন খায় না, একেবারেই খাবে না, নুন আর একটু গাওয়া ঘি দিয়ে দেবো, ব্যাস ওর টিফিন হয়ে গেল। তারপরে খিচুড়িটা গরম করে নেব। এই দেখো বন্ধুরা, ওই চাটনিটার মধ্যে আর একটুখানি টমেটো দিয়ে আমি চাটনি করে নিলাম, আমাদের এই 2 দিন চলে যাবে। চাটনিটা খুব সত্যি খুব ভালো হয়েছিল। আর তার সাথে আমিও একটু তেঁতুল, একটু টমেটো, চিনি, নুন দিয়ে যেরকম চাটনি করে সেরকম করে নিলাম, উঠে যাবে, কিছু ফেলতে হবে না। আর এবার চলে এলাম আলুর দমটা ঠিক করে নিতে। যা আলুর দম ছিল তাই একটু দুবেলার হবে না, সেই জন্যই আমি আর একটু আলু মিশিয়ে কষিয়ে নিলাম। একটা পেঁয়াজ, রসুন, আদা আর শুকনো লঙ্কা দিয়েছি আজকে, আর মটরশুঁটি দিয়েছি, টমেটো দিয়েছি, ধনেপাতা দিয়েছি, আর হ্যাঁ 2টো তেজপাতা একদম পেস্ট করে দিয়েছি আজকে, আর সর্ষের তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে করেছি। তার একটু কষিয়ে নিয়ে আলুর দমটাও হয়ে যাবে দুবেলার একেবারে। তারপরে পেঁয়াজ কলিটা ভাজলেই আমার রান্না আজকের হয়ে যায়। আর ছেলের একটা ডিম সেদ্ধ দিয়ে দেবো, ছেলের আর ছেলের বাবা দুজনেরই। ডিমের আর কী করবো বলো তো, করলেই বাড়তি,
এই আলুর দম আমাদের দুবেলা হয়ে যাবে, ওই জন্য আরও দুটো বড় মিডিয়াম সাইজের আলু কেটে দিলাম। আজকে আর গোটা আলু করিনি, এইভাবে করছি। আর যেহেতু কালকে একটু ছিল, তো দেখলাম ওই তো হবে না, ওই জন্য ওর সাথে দুটো আলু মিশিয়ে নিলাম, নিয়ে আবার প্রথম থেকে মানে শুরু থেকে যেভাবে করে সেইভাবে করে নিলাম। মশলা টশলা সব কাটলাম। আর ওইখানে আমাদের গাছের ধনেপাতা আছে, চলো একটু দেখিয়ে দিই, দেখে নাও। আমাদের অনেক লাগিয়েছিলাম, কিন্তু একটা টবেই মোটামুটি এরকম একটু খাওয়ার উপযুক্ত হয়েছে। তো সেই গতকাল তুলে এনেছিলাম, ওই মাছের ঝালে দেবো বলে নিয়ে এসেছিলাম। তো খানিকটা আছে, একটু ধনেপাতাও দিয়ে দেবো, তবে টেস্ট করে দেখবো, তারপরে দেবো, বুঝতে পারছো তো। একটু কষানো হোক ভালো করে, আর ওদিকে গরম জল বসিয়েছি, আলুর দমের মধ্যে দেবো। তাহলে কষানোটা হোক বন্ধুরা। এই ঘিয়ের শিশিগুলো এবার অনেক দিন ধরে পড়ে আছে, 3টে ঘিয়ের শিশি এইভাবে, তো একটাই আনি আর দুটো পরিষ্কার করে রাখি। তো একটু গরম জল করলাম, ওই আলু সেদ্ধ করেছিলাম, আর নতুন আলু যেহেতু ওই জলটা আর দিলাম না, সেই জলটা এগুলো দিয়ে এটার মধ্যে দিয়ে ধুয়ে নিচ্ছি। তাহলে এক কাজে 2 কাজ হয়ে গেল। আর আমার সঙ্গে সঙ্গে করি গো, কারণ আমার একার হাতে তো আমাকেই করতে হবে, জন্য সঙ্গে সঙ্গে আমি করে নিই। আজ ফেলে রাখলেই আমাকেই পরে আবার অনেক জমে যায়, জন্য সঙ্গে সঙ্গে করে নিলে বন্ধুরা দেখবে কাজের অনেক সুবিধা হয়। আবার অনেক জামা কাপড় কেচে কেচে রেখেছি, আবার কাচবো, চলো দেখাবো। বিছানা তো আমার বেলাতেই তোলা হয়, কারণ আমি আগে বাসি কাজ ছেড়ে রান্নাঘরে ঢুকে যাই, কারণ ওষুধপত্র খাওয়ার ব্যাপার থাকে, তো ওই জন্য খাবারটা ঠিক টাইমে করতে হয়। তবে আমার বাড়ির লোকের যা অবস্থায় ওরা যে কখন খায় টিফিন, ছেলের বাবা তো আগাগোড়াই 1টার আগে টিফিন খেত না, এই নিয়ে প্রায় খণ্ডযুদ্ধ হতো আমার সাথে। চলো আগে এগুলো পরিষ্কার করে নিই। একটু কষানো প্রায় হয়ে এসছে, এবার গরম জলও হয়ে গেছে। আজকে আর কাঁচা লঙ্কাই করলাম না, শুকনো লঙ্কায় দিয়ে দিলাম। সব মশলাই দেওয়া হয়ে গেছে, নুন হলুদ জিরে আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর দিচ্ছি না। ধনে গুঁড়ো নেই বাড়িতে, আর ধনে গুঁড়ো দিও, কারণ একবার এক এক রকম করে করি তো। আর তোমরা দেখেইছো সারা শীতকালটা আমরা ওই নতুন আলুর দম থেকে শুরু হয়েছে, ছোটো ছোটো আলুর থেকে আমরা ভীষণ ভালোবাসি। তো আজকে দেখলাম না, এইভাবে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে করি। শুধু মটনের লাল লাল ঝোল খেলে হবে, আলুরও লাল লাল ঝোল খেতে হবে, তাই না বন্ধুরা? দেখো একেবারে হয়ে গেছে, আর একটুখানি কষানো হয়ে যাক, নিয়ে গরম জল তো হয়ে গেছে, দিয়ে চাপা দিয়ে দেবো। তারপরে তো কড়াই পেঁয়াজ কলি আর মটরশুঁটি ভাজছি, ধনে পাতা ওইটাই দেবো, এটা আর দিলাম না। একেবারেই হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এতে গরম জল দিয়ে দেবো। বেশ সুন্দর একটা আলুর দম হবে, এবেলা ভাতের সাথে, ওবেলা রুটির সাথে। আজকে আর কোনো পরোটা টরোটা করবো না, এরপরে একদিন কড়াইশুঁটি কচুরি করবো, বিশেষ করে শনিবার দিন। অবশ্য শনিবার দিন করলে কী হবে বলো তো, আলুর দমে পেঁয়াজ দিতে পারবো না, ওই জন্য রবিবার দিন ইচ্ছা আছে করবো একদম গায়ে মাখা। আর কড়াইশুঁটি মটরশুঁটির কচুরি করবো, কড়াইশুঁটি মটরশুঁটি যেটাই যখন বলি একই তো জিনিস। জল দিয়ে দিলাম, এবারে নিজের মতো একটু সেদ্ধ হোক, চাপা দিয়ে দিলাম। এবার দেখি, এবার আশা করছি হয়ে যাবে। 7 মিনিট, পাক্কা ঘড়িতে 7 মিনিট দেখলাম, দেখে ফিরে এলাম। দেখি সেদ্ধ হয়েছে কিনা।
যেগুলো আজকে অ্যাড করেছি 2টা আলু, সেটাও সেদ্ধ হয়ে গেছে। তবু একবার দেখে নিতে হবে। হ্যাঁ, সবটাই সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ভাতের সাথে এর চেয়ে বেশি ঝোল মারলে হবে না, আর ওগুলো একদম মাখা মাখা থাকবে। এবার একটু টেস্ট করে দেখবো। তোমরা তো জানোই আমি সব রান্না একটু করার সময় টেস্ট করে নিই, যাতে খেতে বসে কারোর প্রবলেম না হয়। একটু নুন লাগবে। ঝাল ঠিক আছে, সব ঠিক আছে, একটু নুন লাগবে। দেখো, এই নুনটা অ্যাড করলেই হয়ে যাবে। আর কোনো মশলাই লাগবে না, দেখে নিয়েছি। এরকম মাখামাখাই থাকবে। নতুন আলুগুলো যেগুলো আজকে দিলাম 2টো আলু, সেটাও সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখছো, সবটাই সেদ্ধ হয়ে গেছে, সবটাই সেদ্ধ হয়ে গেছে। রান্না যদি ঠিকঠাক না হয় না ভাই, আমার একদম রান্না কেন, আমার কোনো কাজ, যে কাজ করবো আমার যেন সেটা একটু নিট অ্যান্ড ক্লিন থাকে। আর তোমাদের বলতে নেই, নিজের বাড়ি বলে বলবো না, নিজের সংসার, সেটা স্বাভাবিক। যে আসে সেই তারিফ, মানে কাজের তারিফ করে। এটুকু বাড়িয়ে বলবো না, এইটুকুই যেন সারা জীবন করতে পারি। প্রত্যেকেরই আমাদের বাড়িতে এসে ভালো লাগে, এইটুকু বলতে পারি ভগবানের আশীর্বাদে। এবার দেখো, যে মনে মানে শয়তান হবে, তার মনে নানা রকম কুবুদ্ধি থাকবে। সে ভালোটাকে কোনো সময়, অন্যের ভালোকে কোনো সময় স্বীকার করতে চাইবে না। বোঝাতে পারছি? তুমি হাজার ভালো কাজ করো, সে কিন্তু খুদ ধরবার জন্যই বসে আছে। তুমি ভেবো না যে সে তোমার মঙ্গল চাইছে বা তোমাকে ভালো বলবে বলে এসছে, না। সে তুমি দূরে থাকলেও তোমাকে খারাপই বলবে, তার সাথে কোনো যোগাযোগ নেই, কিচ্ছু নেই, ওঠা বসা নেই, তবুও তুমি তার কাছে খারাপ। সুতরাং শয়তানের ভাই ছলের অভাব হয় না, আর আমরা তো শয়তানও নই, আমরা সাদামাটা লোক। তোমরা দেখতে পাচ্ছ, নিজের 3 জনে নিজেদের কাজ নিয়ে বেঁচে থাকি। কী করে ভিডিও করব, কী করে একটু আর্ন করবো, সংসারটা একটু নিজের মতন করে খরচা করতে পারবো, এটা কে না চাই বলো তো? একটু দিয়ে নিজের কি যা ইচ্ছা হবে কিনতে পারবো, ওদের যা দরকার একটু দিতে পারবো। আর বিশেষ করে এখন যখন দোকান নেই, এই মুহূর্তে যদি হতো না, আমি সাকসেস হতাম, তাহলে আমি খুব খুশি হতাম। কিন্তু কী করবো বলো, কপাল। তোমরা একটু পাশে থেকো, একটু যেন করতে পারি পরিবারে। দোকানটা করতেও তো কতটা পয়সা লাগবে বলো না? একটা দোকান নতুন করে করা, পুরো সাজানো ছিল, 2টো বিজনেস, সেটার থেকে যখন প্রজেক্ট হচ্ছে, সেটার জন্য তো ওটা ছাড়তেই হবে না। আর দোকান তো আজকের দিনে না, বহু পুরোনো, মানে আমার ছেলের দাদুর আমলের দোকান। বুঝতে পারছো, বাপ ঠাকুরদার আমলের দোকান। সুতরাং সেই দোকানের কিছু ছিল না ভাই, ভেঙে পড়ার আগে দেখলাম যে না, করে ফেলি, ছেড়ে। আর যার দিনকাল আমাদের একার দ্বারা আর সম্ভব হচ্ছিল না, ওই জন্য 3 জনের ক্ষমতায়, ছেলে তো আছেই, ছেড়ে দাও, ও তো আছেই। এবার আমরাও যতক্ষণ ক্ষমতায় আছি, ছেলেটা সব গুছিয়ে দিই, ও তো আছেই। একার দ্বারা কাউরই সম্ভব না, না আমার, না আমার ছেলের বাবার, না ছেলের, কাউরই দ্বারাই। যার দিনকাল, সবাই তো তোমরা সব দেখতেই পাচ্ছ। এইটুকু, আর কিচ্ছু করবো না বন্ধুরা। এটা এবার বন্ধ করে দিলাম। অবশ্যই জানাবে কেমন হয়েছে। শুধু মটনের লাল লাল ঝোল না, আলুর লাল লাল ঝোল কাম আলুর দম কেমন হয়েছে অবশ্যই জানাবে। মটরশুঁটিগুলো সব তলায় চলে গেছে। আমি এবার এটা চাপা দিয়ে দেবো, দিয়ে কী বলে, পেঁয়াজ কলিটা ভালো করে ধুয়ে নেবো। তো চলো 5 মিনিট থাক। এই দেখো, পেঁয়াজ কলি এখানে রেখেছি, জল দিয়েই রেখেছি, এটা ধুয়ে নেবো। আর একটা আলু কাটতে কাটতে দেখলাম না একটু দাগ আলা, ওটুকুও দিয়ে দিলাম, ফেলে দেবো। ধনে পাতাও কুচিয়ে দিয়ে দিয়েছি।
আর দু চারটে মটরশুঁটি দিয়েছি, আর একটু ফুলকপি মেশালাম, যেহেতু দুবেলা এই আলুর দমটা আর এইটা দুবেলার থাকবে। আর ওদের জন্য দুটো ডিম সেদ্ধ করে দেবো, ব্যাস। তারপরে ভাত বসিয়ে দেবো। তাহলে চলো বন্ধুরা, চলো এবার রান্নাঘরে যাই, মানে ওয়াশিং মেশিনের কাছে যাই। আর খিদেও পেয়েছে জানো তো, অনেক সকালে উঠি, খিদে পেয়ে গেছে, তাও ইচ্ছা করে একটু শুয়ে থাকি। তো কাজও পোষায় না। তো যাই হোক, চলো এবার মেশিনটা চালাবো। লাইট জ্বাললাম, দেখি মেশিনের অবস্থায়। শ্যাম্পুগুলো দেখো এখানেই আছে, আর এইটা ফেলিনি, এটা ধুয়ে বাথরুমে দিলে ওই বাথরুমটা গুড় করবে গন্ধ, ওই জন্য ওই প্যাকেটগুলো না ফেলি না ফট করে, ওগুলো ইউজে লাগে। এইটা ধুয়ে সিঙ্কে দিলে সিঙ্কটাও আরও ঝকঝকে হয়ে যাবে, শুধু শুধু ফেলবো। কোনো কিচ্ছু ঝপ করে ফেলতে চাই না আমি, ফেললেই তো ফেলা হয়ে যাবে। এই যে ছোটো বালতিটা করে শ্যাম্পুগুলো এখানে রাখি আপাতত। এবার দেখি মেশিনের কী খবর। আগে প্যান্টগুলো বার করি, প্রচুর ছেলের প্যান্ট আছে, জিন্সের প্যান্ট মাটিতে রাখি। দেখছো কত কিছু বেছে বুছে দিতে হবে, বেছে বুছে আগে বার করি। সাদাগুলো মানে হালকাগুলো একবারে দেবো, আর জিন্সগুলো আলাদা দেবো। এই সবগুলো আলাদা দেবো। দিলেই রং লেগে যাবে, ওগুলো আলাদা। সার্ফ দেবো, আগে সাদাগুলো দিয়ে হালকাগুলো। কাজ কাজ আর কাজ গো, কাজ কাজ আর কাজ। আর আমার ছেলের তো তবুও এখন একটু কমেছে, ওরে বাবারে, রোজ একটা করে, রোজ একটা করে। ব্যাস, এই কটা একবারে থাক, আবার এই কটা একবারে দেবো। সার্ফটা নিই, লিকুইড সাবানটা ফুরিয়ে গেছে, ওই জন্য এটা দিয়েই করি। ব্যাস, আর লাগবে না, এনা। এগুলো হলে তারপরে আবার এই রঙিনগুলো যাবে। এবার ও নিজের মতন কাঁচা হোক বন্ধুরা, আমি আবার রান্নাঘরে চলে যাই। এখানে তো আর আমার এখন কোনো কাজ নেই, ও নিজের মতন কাচবে, ধোবে, সবই হবে। চলো এবার রান্নাঘরে চলে যাই। এবার বন্ধুরা, আমার আলু, ফুলকপি, পেঁয়াজ কলি আর মটরশুঁটি, ভেবেছিলাম শুধু পেঁয়াজ কলি ভাজা খাবো, খুব ভালোবাসি। কারণ না, দুবেলার ওই আলুর দমে যদি না কুলায়, আবার কে করতে বসবে বলো তো। তার জন্য একটু করে বেশি কুটে নিলাম, একটু ফুলকপি ছোটো করে দিয়ে দিলাম, দুটো ছোটো আলু দিলাম, আর একটু মটরশুঁটি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ব্যাস করে নিলাম। এই আমাদের দুবেলার হয়ে যাবে। তিনটে প্রাণীর ভালো লাগে এখনকার দিনে, লোকজন থাকে তখন বাধ্য হয়ে করতে হয়, তিনজন প্রাণী আর ভালো লাগবে। আমার তো দেখি সবাইকে ইউটিউবে যা দেখছি, ম্যাক্সিমাম সব করে রাখে, না হলে পারবে কী করে ইউটিউব চালিয়ে, সংসার চালিয়ে, সবাইকে দেখে চারিদিককার কাজ সামলে সম্ভব না। দুবেলা ঘটা করে রান্না করতে বসার, খাবার কেউ নেই।
ওই জন্য দেখলাম যে না, করে রাখি, আমার সুবিধা হবে। ফুলকপি ভাজাটাও আমার হয়ে এসছে, দেখতে পাচ্ছ। অবশ্যই কালো জিরে দেবো এই ভাজাতে। কালো জিরের ভাজা স্মেলটা না দুর্দান্ত লাগে এর সাথে, শুকনো ভাতে দুর্দান্ত লাগে। এর সাথে ডাল টাল লাগে না, আমাদের ডাল খুব কম খায়। গরমকাল পড়লে একটু খাওয়া হবে, কিন্তু শীতকালে ডাল মনে হয় মোটামুটি একদমই বন্ধ। বহুদিন ধরে ডাল খাইনি, ওই শনিবার শুধু মুগ ডালের খিচুড়ি করি, আর যখন খিচুড়ি বা মুগ ডাল ব্যবহার একটু হয়, এছাড়া খুব একটা ডাল হয় না। একটু ভেজ ডাল করি এই টাইপের, এছাড়া ডালের ব্যবহার আমাদের হয় না। খাবো না, ভালো লাগে না, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ডাল খেতে একদম পোষায় না। তো দেখা হয়ে গেছে, এই দিয়ে সুন্দর বেশ খানিকটা ভাত খাওয়া হয়ে যাবে। আর নিজের টিফিনও নিয়ে নিয়েছি, আমাদের দুটো মুড়ি নেবো, ব্যাস আমার হয়ে যাবে। আর ওদের ভাতের জলও দিয়ে বসিয়ে মানে গুছিয়ে রাখলাম, ওই চা গরম হলে ওদিকটা তখন ভাত বসাবো। ওর বাবা টিফিন খেয়ে তারপরে একবার চা খাবে তো, আর আমি আমার চা নিয়ে নিয়েছি। একটু গ্যাসটা কমিয়ে দিয়ে আর একটু ভাজা হোক। এই যে ওদের দুজনের বাপ ছেলের টিফিন, একদিন চামচ বাটি থালা সব রেডি। ওর বাবার এখনো বিস্কুট খাওয়া হয়নি, হয়ে গেলে তুলবো। আর এখানে চিলারটা সব গোছানো হয়ে গেছে, এবার তুলে রাখবো। আর এই জমার চা, এবার ওই ভাজাটা করে আমি একটু টিফিনটা খেয়ে নেবো, কারণ গতকাল থেকে আমি প্রেশারের ওষুধ খাইনি, আজকে খেতেই হবে। ছিল না আর তৎক্ষণাৎ আর কী বলো তো, মনে থাকে না। আগের দিন এনে রাখলেই হয়ে যায়, কিন্তু মনে থাকে না। ওই জন্য একদিন বাদ দিয়ে দিয়েছি, কিছু করার নেই, আজকে খেয়ে নিতে হবে। একেবারে রেডি, আর ভাজতে ভালো লাগবে না খেতে, পোড়া পোড়া মতন লাগবে। এই ভাজাটা দিয়ে রুটি, পরোটা, ভাত সব ভালো লাগে, আর আমি তো মুড়িও ভালোবাসি। আজকে এই ঘরে খাবো বসে, ওই জন্য চলে এলাম। খাবারটা নিয়ে আসিনি, এখানে বাইরেটা দেখতে দেখতে খেয়ে নেবো। আসছি। এই যে চা নিয়ে এলাম, আর এই যে মুড়ি, একটু খেয়ে নিয়ে এবার বসে, নাহলে আর ভালো লাগে বলো তো। বাইরে দর্শন করতে করতে আজকে দুটো টিফিন খাচ্ছি, কেন এইদিকে আমার বসাই হয় না একদম। এখন দেখলাম ওদের টিফিন সাজিয়ে দিয়ে এসেছি, তাগাদার নেই। আর ভাতটা একটু পরে বসাচ্ছি, এই যে বললাম ছেলের বাবা একবার চা খাবে, তো হয়ে যাক, হয়ে গেলে ভাত বসিয়ে আবার ঘর পরিষ্কার করতে চলে যাবো। তাহলে রান্নার ঝামেলা মিটলো, আমার টিফিন খাওয়া হয়ে যাবে। প্রেশারের ওষুধটা খাবো, আর সেকেন্ড বারে চা নিয়েও চলে এসেছি, খেয়ে নিই আগে। 11:10 হয়ে গেল, আবার কত গো। সবজি ছেলেটা এসে চলে গেছে, আমার লাগবে না। আচ্ছা সব আর একটু মটরশুঁটি বেশি করে আনাম, দুজনেই বেরোবে, কেউ না কেউ এনে দেবে। এবার একটু বসি, রান্না ভাত হয়ে যাচ্ছে, মানে ভাত বসিয়ে এসছি, ওটা হলেই রান্না হয়ে যায়। আজকে রান্নাটা কমপ্লিট হয়। আজকের 24 ঘন্টা রান্না, 24 ঘন্টা কি 12টা বাজে রাতে, মানে আজকে সারাদিনের রান্না হয়ে গেল। এবার ওই প্রেশারের ওষুধ খাবো, খেয়ে একটা পান খাবো। তোমরা জানো প্রত্যেকে আমি পান খেতে
মানে মুখে পান দিয়ে কাজের এনার্জি পায়, নাহলে ঝিমিয়ে যায়। অনেক সকাল থেকে উঠে করি তো, একটা পার্ট হলে আর একটা পার্টে হাত দিই। ওই একসাথে করতে করতে হাত দেওয়ার বয়স চলে গেছে, সে দৌড়াদৌড়ি করার বয়স। ওর একটা বয়স থাকে, সেই বয়সে রান্না বসিয়ে দোতলা পর্যন্ত পরিষ্কার করেছি, সব একা হাতে করেছি, জঙ্গল বাগান পরিষ্কার করেছি। সেই বয়সটা এখন উতরে এসেছি, তো এই বয়সে যতদূর যেভাবে সুস্থ থেকে করতে হবে। আমি অসুস্থ হয়ে পড়ে গেলে তো চলবে না। তো যাই হোক, ওই পাটটা মিটিয়ে এসে এই পাটে হাত দেবো। ওদিকে কাঁচাও হচ্ছে, জল ভরাও হচ্ছে, চারিদিকে দৌড়ে দৌড়ে একটু আধটু করতে হয়। তবে আগের মতো না, সেটা সম্ভব না ভাই, নিজেই পড়ে ধরে যাব, কি দরকার। চল আগে ওষুধ খেয়ে পান খেয়ে নিই। ওই কাঁচাও হয়ে এসছে, এক রাউন্ড হয়ে গেল, আর এক রাউন্ড দিলেই হয়ে যাবে। তবে জিন্সের প্যান্ট আছে তো, বেশি নেই, দুটো আছে ওইখানে এক গাদা। এখন বলেছি বেশি বার করবি না, দুটো করে কাচবো, দুটো করে বার করবি। অযথা রোজ একটা করে জিন্সের প্যান্ট কেউ বার করে না। জিন্সের প্যান্ট এক সপ্তাহে দুটো হলেই যথেষ্ট। আর খুব ঘামটাম হলে গরমে আলাদা কথা, এখন কিছু নেই, কি শুধু শুধু রোজ একটা করে জামা প্যান্ট ভাঙার কোনো প্রয়োজন নেই। সবটা তো বুঝতে হবে না, বড় হয়েছে, বুঝতে হবে না। সাবান খরচা, কারেন্ট খরচা, মায়ের অস্থিরতা, খাটনি, এগুলো তো বুঝতেই হবে। সবাইকে সবার কথা ভাবতে হয় সংসারে, তবেই সেই সংসার ভালো। প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড। আধার কার্ড, প্যান কার্ডটা বাবার কাছে নেই বললো, নাকি কি আছে দেখে নে। যাই হোক, বাবার সাথে কথা বল। ওই তো বেরোবি করে। হ্যাঁ 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 হ্যাঁ, সবটাই লাগবে। এই এসলো 2.5। 5 বছর ধরে খাচ্ছি। ওদের পুজো টুজো হয়ে গেল। মারতে দিয়ে আছে। এই তুমি ছেলের কাছে যাও, কি কি লাগবে একবার ওকে দাঁড় করিয়ে বলো। ও যে আমাকে বললো, ওই তো জিজ্ঞেস করছে তো বারবার, বাবাই আসতে। আমার ছেলের ওরকম চিৎকার করে করে বেশি কথা বলে। আর যখন বলি আসতে বলতে হবে, তখন এমন বলবে না কেউ শুনতে পাবে না, এই সামনে দাঁড়িয়ে শুনবে, তো বাচ্চা। এখনকার দিনে ছেলেমেয়েরা না কোনো ডগ পদের নয় ভাই, করলে সব কাজ করে, ওই তো করছে। আমার অনেক হেল্প করে, অনেক হেল্প করে, কিন্তু ওই বাবা এই ব্যাঙাচ্ছি তো রেগে যাবে, আমার কোনো দরকার নেই। চুপচাপ পানটা খায়, একটু পরে আসছে। ভাতটাও হয়ে গেছে, ওদেরা নামিয়ে নি। এবার ওধারে কাজে হাত দিলে আর চিন্তা করতে হবে না রান্না খাওয়া নিয়ে।
আবার কাঁচা হলো, এক রাউন্ড হয়েছে, এটা তুললাম। আর মেশিনে কাচতে গেলে তো তোমরা জানোই এখন সকলের ঘরে মেশিন আছে। আগে সেমি অটোমেটিক ছিল, বাইরে রেখে দিতাম, আমার কাঁচা হয়ে গেলে আমি কলের ডাইরেক্ট জলে ধুয়ে নিতাম। এখন তো পুরোটাই অটোমেটিক। আর বয়স হচ্ছে তো আর পারছি না ভাই, একেবারে কেচে ধুয়ে বেরিয়ে আসে আমার পক্ষে সুবিধা হয়। তার আর এক রাউন্ড দিলাম। এই গামছা, লুঙ্গি, ছেলের বারমুডা কিছুটা হয়েছে, কিছুটা দিলাম। আর এই ছেলের এই প্যান্ট কটা আছে, এগুলো আবার এইটার পরে আজকে আর দেবো না, আজকে দুবার চালানো হচ্ছে। তা দেখা যাক, যদি হয়ে যায় তা কাছাটা আজকেই হয়ে যাক, কাল বৃহস্পতিবার আর সম্ভব না। তো এই এখন চলছে। এবার ঘরের কাজ করব। বাথরুমে জল ভরাও হয়ে গেছে, তোমরা বাথরুম খুলে দেখালাম না, যদিও আমার বাথরুম ঝকঝক টকটক করছে, কোনো ময়লার কোনো ব্যাপার নেই, দেখতে পাচ্ছ বালতি ফালতি সব ঝকঝক করছে। আর বাথরুম কী দেখাবো মানুষকে, ঝকঝকে তকতকে একদম নিট অ্যান্ড ক্লিন। এই জন্য আমার খাটনিও বেশি, জানো তো। তো যাই হোক, ওইদিকে রান্নাও কমপ্লিট। এই যে দেখো সব ঢাকা ঢুকি চাপাচুপি দিয়ে চলে এলাম, এখান থেকে দেখায়। আর এই যে আমার ট্রাইপডটা দেখেছো, গামছা ছেঁড়া, কাপড় ছেঁড়া সব দিয়ে দিয়ে বাঁধা। আমি যতদিন না আয় করবো ইউটিউব থেকে ততদিন কিনবো না, বোঝাতে পারলাম। এটা ভেঙে গেলে আমি ঝুড়ির এ দিয়ে দিয়ে করবো, হাতে তুলে করব। জেদ না থাকলে না লোককে পৌঁছাতে পারবো না। এক্ষুনি তো বললেই কিনে এনে দেবে ওরা, আমি নেবই না, এইভাবেই চালাবো। তোমরা আমার এরপরেও যদি পাশে না থাকো আর কি বলি বলো। তো যাই হোক, চলো এবারে ঘরের কাজ করি। ঘর তো যাচ্ছাতাই অবস্থায় পড়ে আছে, চলো একবার দেখিয়ে নিয়ে শুরু করে দিই। ওদিকে কাঁচাও হয়ে যাক। আসল পয়েন্ট রান্না, ঠাকুর দেওয়া আর ঘর পড়ে, সবটাই আসল। এবার ঘর ওর বাবা যা পেরেছে এদিকে করেছে, ছেলেও ওদিকে তাই। এবার আমি করি, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করব। এই যে দুই বাপ বেটা যা গোছাতে পেরেছে গুছিয়ে রেখেছে, এবার আমি করি। ওদিকে আবার গাছ কাটা চলছে, তো আমাদের এদিকে চারিদিকে মেশিন। এই শীতকালে না এমন সমস্যা, আমার তো ভালোই লাগে না শীতকাল, কি করবো বলো। এই ঝাপড় ঝুপড় গোছাতে গোছাতে 3 ঘন্টা টাইম এক্সেস যায়। ওরা ওদের মতো গুছিয়ে রাখে, রোজই গুছিয়ে রাখে, কিন্তু আমার তো পছন্দ হবে না, আমাকে তো আবার গিয়ে শেষে করতে হয়। আগে ছেলের ঘরটা করে নিচ্ছি, এখন বাড়িতে কেউ নেই, বেরিয়েছে, এই ফাঁকে করে পরিষ্কার করে নিই। আর আমার এইটা খুব ভালো, জানো তো,
এটা দিয়ে পরিষ্কার করতে আমার খুব সুবিধা হয়, হাতেও অসুবিধা হয় না, অনেক দূর দূর পর্যন্ত হাত যায়। রেগুলারই আমার সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমি রেগুলার পরিষ্কার করি। ওই মাসে একদিন ওটা আবার ডিপ ক্লিনটা যখন করি কিন্তু কিছুদিন আগে করেছি, ছেলে বাড়িটা করে দিয়েছি চারিদিক, ভেতরটা করেছি। চলো এবার ছেলের ওয়ার্ড্রপটা গুছিয়ে দিই। আবার আলমারিটা একদিন বলেছি করবো, বলছে তুমি হাত দেবে না, খবরদার। হান্ডুল বান্ডুল করে রাখে জানো তো, ভালো ভালো প্যান্ট এরকম জড়িয়ে ঢুকে। আর ফ্লিপকার্ট, মিশো এখন তো সব ঘরে ঘরে ছেলে মেয়েদের না, যতই বারণ করে কিছুতেই শুনবে না। তাও তো জোম্যাটোটা এখন অ্যালাউ করেনি, নিজেই দেখছে যে হাতের সামনে খাওয়ার হাজার একটা দোকান, বেরোলেই বলছে দরকার নেই। তো যাই হোক, চলো এবার ওয়ার্ড্রপটা করি, তোমাদের দেখাই। এবার ওগুলো কাচ্ছি, আবার তো বলতে যেতে হবে। ওগুলো দেখতে পাচ্ছ তোমরা ওয়ার্ড্রপ আমার সন্তানের, এটা ওনার, এগুলো ওনার ঘর, ওনার। খুলে দেখি কি পজিশন, আমি খুলেও জানি না। যাই হোক, আছে একটা কোনো পজিশনে আছে। এত জামা কাপড় না এখনকার দিনে ছেলে মেয়েদের না ভালো লাগে না গো, একদম ভালো লাগে না। প্রত্যেকটা ছেলে মেয়েদের এরকম গাদা অপচয় এগুলো, আমাদের অত দরকারই হয় না। কাপড় ছিঁড়ে যায় তখন কিনি, এইরকম আমাদের বেলায় এরকম ছিলও না, বা আমার যা দিত তাই। এতে সব এখন নিজস্ব মতামত না। আর এরকম জামা কাপড় হলে তো হবেই, বলো না, কত গোছাবো, সমস্ত মেলো করে রাখে। রাখার জায়গা নেই, এত জামা কাপড় পরেছে, বাপরে বাপ। ওই আবার কে এলো, বাবা এলো না ছেলে এলো, যে এলো এখন আমি ঘর পরিষ্কার করি। হ্যাঁ আসছি, দেখি। এই যে বন্ধুরা, আমার হলো ওয়ার্ড্রপ গোছানো, সন্তানের ওয়ার্ড্রপটা গুছিয়ে দিলাম। এগুলো আমার রোজকার কাজ গো, রোজকার কাজ হলো, পুরোটাই গোছানো হলো। ওর ঘরটা গোছানো হয়েছে, পরে আবার ঝাড় দেবো, আগে ওই ঘরগুলো করি। আমার যতক্ষণ না যে কাজটা ধরবো সেটা যদি বেশ নিখুঁত না হলো আমার মন পছন্দ হবে না, কিছুতেই হবে না, যেন খাটনিটা বেশি। এবার এখানে রাখি একটু, দেখো একবার মিশর থেকে জিনিস আসছে, তুলবো না, গায়ে এসছে, আমার ভালো লাগে না। একটু গুছিয়ে দিই। কি আসছে ভগবান জানেন, ঈশ্বরই জানেন কি নিচ্ছে না নিচ্ছে। এটা গোছানোই আছে, এটা তোমরা দেখতে পাবে না, তলাটা তবু একবার দেখিয়ে দিই। ওই দেখো গোছানোই আছে, সব গুছিয়ে রাখি, ব্যাস। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পছন্দ করি, মানে যেটা যা যেখানে সেইভাবে গুছিয়ে রাখতে ভালোবাসি। তো চলো, আর বক করলে হবে না, এবার ওই নেক্সট ঘরগুলো আছে চারিদিক আছে, পড়ে চলো। দেখো বন্ধুরা, এই ঘরও হয়ে গেছে, বিছানা তোলা, এইভাবেই রাখি। আর দিনে একটু পরেই তো এসে মানে মৌসুমি কাজ করে গেলে শোয়া, আবার শুধু এই ভেতরটা আর তুলি না, আবার গরমকালে তুলবো। শীতকালে ভাই এত গোছানো আর ভাল লাগছে না, এইভাবে গুছিয়ে রাখি। এই চাদরটা যাবে ওই ঘরের ওয়ার্ড্রপে, ছেলের ঘরের ওয়ার্ড্রপে। আর এই যে
আর দেখো কত জামা কাপড় এখানে, এগুলো সব আলমারিতে উঠবে, এখন আর সময় হবে না। এগুলো সব হয়ে গেছে, এগুলো ফাইল, যে দরকারি কাগজ, এগুলো সব। আর বাড়ি সেই যে একটা আর ছেলেরটা এখন সব বিছানায় রাখে, আগে সব এখানেই রাখতাম। দূর, একটু পরেই সব শোয়া ফাওয়া হবে। মানে একটু পরে বলতে 3:30 4টের আগে আমাদের হয় না। তো যাই হোক, দুবার খাটতে আর ইচ্ছা করে না বলো। 3টে 3:30-র পরে চান করে তারপরে আর ভালো লাগে বলো তো? এবার যাব, সামনের ঘরটা পড়ে আছে, সামনের ঘরটা করব। চারিদিকই গোছানো হয়ে গেছে, দেখে নাও। এবার সামনের ঘরটা একদম বসার সময় পায় না, জানো তো। এদিকটা হয়ে গেছে, ডাইনিং টেবিল, ফ্রিজ সব পরিষ্কার, সব দিকটা এগুলো সব হয়ে গেছে। এই আয়নাটা একটু এবার করবো। মানে এইভাবে করতে করতেই সময় চলে যায়। আয়নাটা করে নিয়ে সামনের ঘরে যাব। তারপরে দেখো সামনের ঘরে হয়ে গেছে, চারিদিক গোছানো, দেখাতে পারছি। এই পর্দাগুলো দুপুরবেলা টেনে দেবো, লালগুলো, ছোটোগুলো তখন আছে। চারিদিকটাই গোছানো। এইবার বারান্দাটুকু মানে ডাইনিংটা করে চলে যাব রান্নাঘরের দিকে। তারপরে ঝাঁট। এখানটা ওর বাবার জায়গা, এখানটায় খুব একটা হাত দেওয়া যাবে না। 144 ধারা আছে এই জায়গাটায়, বলতে পারলাম 144 ধারা আছে এখানটায় হাত দেওয়া যাবে না। ওই যেরাম আছে ওইরকম একটু ঝেড়ে ঝুড়ে রাখি, নোংরা হতে দিই না। 144 ধারা এখানটায়। এবার রান্নাঘরটা পরিষ্কার করবো। গ্যাস মুছে এসে পরিষ্কার করে ঘর ঝাঁট দিয়ে তারপর আবার দেখি এক্সট্রা কাজ কি করতে পারি। 1:30 তো বাজে, মনে হয় পারবো না এক্সট্রা কাজ, মানে ছাদ ঝাঁট। ওদিকে তো কাঁচা হচ্ছে, এক্সট্রা কাজে যাবো না, ভুলেই গেছি একদম। দাঁড়াও, এটা রেখে আসি ভালো। জল খায়। 19 মিনিট বাকি আছে কাঁচার, একটু জল খেয়ে নিই। সেই সন্ধ্যেবেলা মেলবো, এখন তো সময় হবে না, আমি আগাগোড়াই। গরমকালে হলে মেলে দিই, কিন্তু শীতকালে আর হবে না, করতে করতে অন্ধকার হয়ে যায়। তারপরে একটু তো রেস্ট নিতে হবে না, 5টা 5:30টায় উঠি। তো যাই হোক, এবার চলো, দাঁড়ালেই তো দেরি। রান্নাঘর ঢুকে গ্যাস পরিষ্কার করি, রান্নাগুলো এখানে আনি, থালাগুলো দুপুরে খাওয়ার থালা ধুয়ে মুছে একদম গুছিয়ে রাখি। কারণ আমি ওদিকে ব্যস্ত থাকলে ধারে ওরা নিয়ে খেতে পারে। ওর বাবা খাবে না আমি যতক্ষণ না দেবো। ছেলেকে বলে দিয়েছি, সে বলে একদম বুঝিয়ে দিয়েছি পাখি করার মতন, যে না খেলে কিন্তু দেরি হবে। তো ওরা খেয়ে নেয়, বেড়ে খেয়ে নেয়। মা কী আছে, ও আমার শাশুড়ি মা এরকম করতো, কী রেঁধেছো এরকম দেখতে। ছেলের ওই ঠাম্মার এটা পেয়েছে, কী আছে ঝুড়ি তুলে তুলে দেখে আগে। আর যদি মনের মতন হয়, ওর মনের মতন বলতে মাংস, ডিম, পেঁয়াজ পোস্ত, আলুর দম, মুসুরির ডালের বড়া, আলু সেদ্ধ, এইগুলোও ভালোবাসার। চাটনি মাস্ট, চাটনি আমাদের লাগবেই। তো এই ধরনের খাবার টাবার হলে আর বেশি হাজিবাজি খাবার দিলেও খায় না।
খায় না মানে কি, খায়, সবই খায়, কিন্তু পছন্দ নয়। এইটা তুলো এটা একটু কম দাও, এরকম করে। তো চলো কাজগুলো সেরে নিই। ভাতটা গরমই আছে, রাখি। এই জন্যে না আমি টেবিল ক্লথটা তুলে দিয়েছি, দিয়ে মোটা ব্যানারগুলো হয়, আমাদের তো সিমেন্টের ব্যবসা ছিল, তো এই ব্যানারগুলো সিমেন্টের যে পায় না মোটা মোটা, সেইগুলো পেতে রেখেছি। তাই তো সুবিধা হয় গো এগুলো পেতে, আর ওগুলোই বড্ড তাড়াতাড়ি ছিঁড়ে যায়। ভাতের হাঁড়ির ওপর আলুর দমটা রাখি, তাহলে বেশ চাপ থাকবে, ভাতটা গরম থাকবে। এই তো কিছুক্ষণ আগে করলাম। একটুখানি কালকের ভোগ বাঁচলো, দুপুরে খেয়ে নেবো, আর কী করবো, আর কিছু করার নেই ভাই। এত সেদিনকে মৌসুমি ছাদ ঝাড় দিয়েছে, কিন্তু আমি নিজে হাতের কাজ না করলে না, ঘরের কাজ আমি শান্তি পাই না। ওকে বলেছিলাম এই উঠোন টুটুন বাইরে যেটুকু গলি, এখনকার বাড়িতে আর উঠোন কোথায়, সবই তো বাঁধানো। তো যাই হোক, যেটুকু জায়গা আমি বললাম আমি ঝাড় দিই, কারণ সপ্তাহে একদিন করে না আমি দিই। ও 5 বাড়ি কাজ করে না, ওর কি আর আমার মতন আমি একদিন যে দেবো, এক সপ্তাহ না দিলেও চলে। ওর কি ওরকম পোষাবে বলো? পাঁচ বাড়ি পেট চালাতে গেলে কি একটা বাড়ি ওরকম পোষাবে না? আমি ওকে অতটা পয়সা দেবো, 5 বাড়ির পয়সা আমার পক্ষেও সম্ভব না, ওর পক্ষেও সম্ভব না। ওই জন্য মধ্যে মধ্যে নিজের কাজগুলো নিজে একবার করে করি। তো ছাদ ঝাড় দিয়েছিল, তো আমি একবার না দিলে হয়? তো সেটা দেখি কখন সময় পাই। তারপর অত জামা কাপড় কাচাকুচি ওইভাবে ভেতরেরটাই ওয়ার্ড্রপের ভেতরে ঢুকিয়ে রেখেছি, বাইরে ভালো লাগে না দেখতে। আমার এই জন্য বাড়িতে এত বেশি আলমারি, 3টে প্রাণী আলমারি দেখেছো চারিদিকে ভর্তি। আর একটা জিনিস লক্ষ্য করবে, যতই আলমারি হোক তোমার কিন্তু আলমারি ফাঁকা থাকবে না, দেখবে কোথা থেকে আলমারি কিন্তু ঠিক ভরে যায় ভাই। এইগুলো আমাদের মধ্যে ভীষণ আছে। সে যাই হোক তাই হোক, আলমারি কিন্তু ফাঁকা নেই। তো চলো এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর আবার আসছি। ওই দেখো রান্নাঘরে গ্যাস মুছবো, আর ও আর কি দেখাবো বলো, করে নি আগে। হ্যাঁ।